শেখ হাসিনা দিল্লি থেকে যেসব বিবৃতি দিচ্ছেন তা প্রভাব ফেলতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কে। সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাই কমিশনারকে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রণয় ভার্মা ছাড়াও বুধবার আরও 4টি দেশের রাষ্ট্রদূতরা দেখা করেন তাঁর সাথে। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বুধবার সকালে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঘণ্টাখানেকের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত তথ্য প্রচার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য সহায়ক নয়। পরে হাইকমিশনার বলেন, সৌজন্য সাক্ষাতের বাইরে অন্য কোনো ইস্যুতে খুব বেশি কথা হয়নি তার। We also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করবে তার দেশ। The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. সৌজন্য সাক্ষাতের পর সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ কর্মীদের ভিসা ইস্যু শুরু করেছেন তারা। পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে চীনের রাষ্ট্রদূত জানান, অতীতের মতোই অভ্যন্তরীণ ইস্যুতে আগামীতে হস্তক্ষেপ করবে না তার দেশ। আর ইইউ ভারপ্রাপ্ত ডেলিগেশন প্রধান জানান, পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. The European Union doesn't have any consular power, so I think this is up to member states to answer. পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনকে বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে দেখে, আর শেখ হাসিনা দিল্লি থেকে যেসব বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। এদিন সৌজন্য সাক্ষাতে এলেও মার্কিন শারজি অ্যাফেয়ার্স কোনো কথাই বলেননি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।